শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা প্রবলেম সলভ করব। নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না? সন্নিবেশ বন্ধনে কারা অংশগ্রহণ করে বলো দেখি? মুক্ত জোড় ইলেকট্রন। তার মানে তোমরা মনে রাখবা, সন্নিবেশ বন্ধন গঠনের শর্ত, সন্নিবেশ এর শর্ত অবশ্যই মুক্ত জোড় থাকতে হবে, অবশ্যই মুক্ত জোড় থাকতে হবে, অথবা অষ্টক সংকোচন ঘটতে হবে। অষ্টক সংকোচন ঘটতে হবে। এই শর্তটা মানলেই সন্নিবেশ বন্ধন দেবে। ওকে, তাহলে আমরা দেখি কার মুক্ত জোড় আছে অথবা অষ্টক সংকোচন ঘটে। তাহলে খেয়াল করো, অপশন ক এর ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা, অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো দেখি? কয়টা? 6টা। দুইটা হাইড্রোজেন আছে, দুইটা ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করে, এই দুইটার সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে। তার মানে এখানে দুইটি মুক্ত জোড় আছে, দুইটি মুক্ত জোড় আছে। মানে এ খুব সহজেই H2 থেকে H3O প্লাস তৈরি করে। অর্থাৎ অক্সিজেন আমরা যদি গাঠনিক সংকেত দেখাই, একটা মুক্ত জোড় থাকে আর একটা হাইড্রোজেনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। অ্যামোনিয়ার ক্ষেত্রে চিন্তা করো, NH3 এর ক্ষেত্রে নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, 3টা ইলেকট্রনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হয়ে থাকে আর একটা থাকে মুক্ত জোড়। এই মুক্ত জোড় ইলেকট্রনের সাথে হাইড্রোজেন আয়ন খুব সহজে যুক্ত হতে পারে, অর্থাৎ NH4+ গঠন করতে পারে। অর্থাৎ আমরা যদি একটু দেখি, এই মুক্ত জোড় ইলেকট্রনটা H+ কে দিয়ে এখানে সন্নিবেশ বন্ধন গঠন করলো। বুঝতে পারছো? BCl3 এর ক্ষেত্রে দেখো, BCl3 বোরনের শেষ কক্ষপথে থাকে 3টা ইলেকট্রন, 3টা ক্লোরিন খুব সহজেই যুক্ত হয়ে যাচ্ছে, এখানে কোনো মুক্ত জোড় থাকে না। কিন্তু দেখো, বোরনের ক্ষেত্রে অষ্টক সংকোচন ঘটে, অর্থাৎ বোরনের শেষ কক্ষপথে আছে 3টা ক্লোরিন যুক্ত হয়ে গেল। অর্থাৎ বোরনের শেষ কক্ষপথে আছে 3টা, 1টা 2টা 3টা, এখানে 3টা ক্লোরিন আবার 3টা ইলেকট্রন যোগান দিল, মোট ইলেকট্রন 6টা। অর্থাৎ অষ্টক সংকোচন ঘটলো। অষ্টক সংকোচন, যদি অষ্টক সংকোচন ঘটে তাহলে কি বলবো আমরা? তারা সন্নিবেশ বন্ধন গঠন করে। অর্থাৎ এই এখানে যদি অষ্টক সংকোচন ঘটে, এ খুব সহজেই আমাদের সন্নিবেশ বন্ধন গঠন করে। অষ্টক সংকোচন তো বুঝতে পারছো যে শেষ কক্ষপথে যদি 8টার কম ইলেকট্রন থাকে সেটা হচ্ছে অষ্টক সংকোচন। তার মানে এখানে আছে মোট 6টা, এটা অষ্টক সংকোচন। এটা খুব সহজেই তোমরা দিতে পারো যে AlCl3 এর সাথে লুইস কাঠামোতে আমরা যখন দেখছিলাম BCl3 বা BF3, এখানে এরা সন্নিবেশ বন্ধন গঠন করে। বুঝতে পারছো? কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে আসো, CCl4 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 4টা। কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে? 4টা। এইখানে একটা ক্লোরিন যুক্ত হবে, এইখানে একটা ক্লোরিন যুক্ত হবে, এইখানে একটা ক্লোরিন যুক্ত হবে, এইখানে একটা ক্লোরিন যুক্ত হবে। অর্থাৎ 4টা যুক্ত হলো। এখানে দেখো কার্বনের কোনো মুক্ত ইলেকট্রন নাই। আবার চিন্তা করো, এই কার্বনের অষ্টক সংকোচনও ঘটেনি, অর্থাৎ অষ্টক তত্ত্ব মেনে চলছে। তার মানে একমাত্র CCl4ই সন্নিবেশ বন্ধন গঠন করে না। আশা করি সবাই বুঝতে পারছো।